আধ্যাত্মিক ধ্যানের ভুবনে আপনাকে স্বাগতম। মানুষের জটিল কঠিন ও অদ্ভুত রোগ থেকে মুক্তি পাওয়ার দরুদে শিফা ধ্যানের প্রতিটি স্তরে আমি ইমন হাশমি আপনার একজন সহযোগী হিসেবে সঙ্গে আছি। এই দরুদে শিফা কালামটি অত্যন্ত শক্তিশালী এবং সক্রিয়। এই দরুদ শরীফ জিকির অথবা পাঠ করা শ্রবণের দ্বারা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বন্ধুগণের প্রতি যাবতীয় রোগ, ঔষধ ও আরোগ্যের সংখ্যা পরিমাণ রহমত অবতীর্ণের জন্য কমান্ড করা হয় বলে পাঠককারী বা শ্রবণকারী উপরোক্ত ফজিলত লাভ করে থাকে। সর্বদা নিয়মিতভাবে এই দরুদ শরীফটি শ্রবণ করে ধ্যান করলে মৃত্যুর সময় ব্যতীত অন্য কোনো সময় রোগে আক্রান্ত হওয়া থেকে বেঁচে থাকা যায়। দরুদে শিফার আরো বিভিন্ন ফজিলত বিষয়ে জানতে ভিডিওটির ধ্যান অংশটুকু শেষ করে আলোচনার অংশটি ভালো করে দেখে নেবেন এবং এমন ভিডিও পরবর্তীতে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের ঘন্টা বাটনটিতে ক্লিক করে নোটিফিকেশন অপশনটি চালু রেখে আমাদের সঙ্গে থাকুন। এখন যেহেতু আমরা এই দরুদে শিফা কালামটি দিয়ে ধ্যান করব, সেহেতু ধ্যান করার নিয়ম এবং ধ্যানে বসার আসন বিষয়ে জেনে নিন। তো ধ্যান করার সিস্টেমটা হচ্ছে এরকম, আগের যতগুলো ধ্যান করছেন সেম একই সিস্টেম। তো সেক্ষেত্রে এখানে ভিন্নতা একই আছে, তারপরে আমি বলে দিই যে দম নেবেন যখন, তখন তলপেটে চলে যাচ্ছে। দম নেবেন এই যেভাবে দম নিলেন, তল পেট পর্যন্ত চলে যাচ্ছে এবং চলে যাওয়ার পর খেয়াল করবেন যে চলে যাচ্ছে যখন, তখন খেয়াল করতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি শক্তি আপনার দেহের মধ্যে প্রবেশ করছে এবং আটকে রাখবেন না, আবার ফেরত আনবেন। আবার দম ছাড়তে ছাড়তে ভাববেন আপনার ভেতরে যত নেগেটিভ যেই চিন্তা ধারা, নেগেটিভ যেই নেতিবাচক যে জিনিসগুলো আছে, সব জিনিসগুলো মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি শক্তি প্রবেশ করছে ভেতরে, আবার বের হয়ে যাচ্ছে নাক মুখ দিয়ে, হচ্ছে কি আমাদের শরীরের যত ধরনের খারাপ জিনিস বের হয়ে যাচ্ছে, শরীর পবিত্র হয়ে যাচ্ছে। প্রথম স্টেজ, মানে এটাও এখানেও কিন্তু ওই সেম একই প্রতিটা ধ্যানের মতোই তিনটা স্টেজে দমের খেলা। তো প্রথম স্টেজটা গেল, দ্বিতীয় স্টেজটা ভিডিও রেকর্ড অলরেডি অডিও রেকর্ড করা আছে, আপনারা ওখানেই শুনতে পাবেন, বাট হচ্ছে আগে বলে দিচ্ছে যেন হচ্ছে আপনাদের প্র্যাকটিসটা প্রথমেই প্রস্তুত হয়ে থাকেন। তো দ্বিতীয় স্তরটা হচ্ছে ধীরে ধীরে দম নেওয়া, নাক দিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়া। তো ধীরে ধীরে নাক দিয়ে দম যাচ্ছে তলপেট পর্যন্ত, আবার ধীরে ধীরে বের হয়ে আসছে, নাক দিয়ে বের হয়ে যাচ্ছে। এখানেও আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি শক্তি ভিতর ভিতর কল্পনা করবেন, ওখানে অডিওতে বলা থাকবে না, বাট হচ্ছে ভিতর ভিতর কল্পনা করবেন। তো তাহলে দ্বিতীয় স্তর চলে গেল দমের। এবার তৃতীয় স্তরে যখন আসবে, তখন হচ্ছে দমটা নাক দিয়ে দম নেবেন স্বাভাবিকভাবে, নাক দিয়ে দম ছাড়বেন স্বাভাবিকভাবে। তখন নাকের ফুটোই খেয়াল করবেন, নাকের ফুটোই এরকম থাকবে, নাকের ফুটোই খেয়াল করবেন যে দম বের হচ্ছে এবং দম প্রবেশ করছে। তাহলে 3 স্তর চলে গেল। তারপরে হচ্ছে কিছুক্ষণ পরেই
দরুদে শিফা যেটা, ওটা হচ্ছে জিকির চালু হবে। আপনারা মনোযোগের সহিত ওই দমকে খেয়াল রেখে, নাকের এখানে দম থাকতে থাকতে দেখবেন থার্ড আইয়ের এই জায়গায় আমাদের মাকামে মাহমুদ আর এই জায়গায় কম্পন সৃষ্টি হবে। এই কম্পনের ওখানে আপনারা মনোযোগ রেখে এই দরুদে শিফা কালামটি শুনতে থাকবেন। হ্যাঁ, আর বসার নিয়মটা, আসনটা এভাবে বসতে পারেন নামাজের মতো বসার মতো করে, আবার আপনি যেভাবে বসতে পারেন আপনি সেভাবে বসবেন, বাট হচ্ছে শরীরটা একেবারে রিল্যাক্সে রাখবেন যেন কোনো পেন না হয়। আর চেয়ারে যাদের হচ্ছে কোমরে ব্যথা আছে তারা হচ্ছে চেয়ারে বসতে পারেন, চেয়ারে বসলেও কোনো সমস্যা নেই, বাট হচ্ছে মৌনতাটাই হচ্ছে মুখ্য বিষয়। যেভাবে বসুন কিন্তু আপনার যেন দুনিয়াবি চিন্তা এবং হচ্ছে কোনো ধরনের চিন্তা যেন আপনাদের ভিতরে না থাকে, এটার দিকে খেয়াল রাখবেন, তাহলেই হবে। তো এটা থেকে বের হয়ে আসার নিয়মটা হচ্ছে যে 3টা দম, 3 দমের এই চক্র দ্বারাই, তিন দমের দ্বারাই তারপরে মনটা শিথিলায়নে আনানো যায় যে চেষ্টা করে। তো এই হচ্ছে নিয়ম। আর ধ্যান শেষ করার পরে আরো কিছু কথা থাকবে, ওই কথাগুলো অবশ্যই দেখে নেবেন, ইনফরমেশন গুলো দেওয়া থাকবে, তো ট্রাই করুন। আপনার প্রস্তুতি শেষ হলে আরামদায়ক যে কোনো আসনে বসে আপনার মুর্শিদের চেহারা মুবারক কল্পনা করতে করতে আপনার চোখ দুটি বন্ধ করুন। নাক দিয়ে লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন নবীজির রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। দমটি যৌন স্থান পর্যন্ত নিয়ে যান এবং দমটি আবার ফেরত আনতে আনতে ভাবুন আপনার ভেতরের সকল অপবিত্রতা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন নবীজির রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল অপবিত্রতা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন নবীজির রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল অপবিত্রতা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন নবীজির রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল অপবিত্রতা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন নবীজির রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল অপবিত্রতা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন নবীজির রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল অপবিত্রতা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন নবীজির রুহানি শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল অপবিত্রতা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। এভাবে 3 বার করুন।
এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নেবেন তলপেট পর্যন্ত এবং নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়বেন। ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। এবার আপনি সম্পূর্ণ মনোযোগ নাকের ফুটোয় দিন। নাক দিয়ে দম ফুসফুসে প্রবেশ করছে, অর্থাৎ বুক পর্যন্ত যাচ্ছে এবং পুনরায় দম নাক দিয়ে বের হয়ে যাচ্ছে। এখন আপনি ধ্যানের গভীর স্তরে অবস্থান করছেন। আপনার দেহ সম্পূর্ণ শিথিল হয়ে গিয়েছে এবং মন দুনিয়াবি বন্ধন থেকে মুক্তি পেয়ে মৌনতার অবস্থায় অবস্থান করছে। এই অবস্থা ধরে রেখে আপনি দরুদে শিফা দরুদটি গভীর মনোযোগের সহিত শুনবেন এবং দরুদের প্রতিটি শব্দের শক্তিশালী হালে ডুবে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়্যা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বি আদাদি কুল্লি দায়ো ওয়া বি আদাদি কুল্লি ইল্লাতিয়ো ওয়া সিফাইন। হে আল্লাহ, তুমি আমাদের ধর্ম নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার বংশধরগণের উপর মানুষের সকল প্রকার রোগ, ঔষধ ও আরোগ্যের সংখ্যা পরিমাণ রহমত ও শান্তি অবতীর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়্যা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বি আদাদি কুল্লি দায়ো ওয়া বি আদাদি কুল্লি ইল্লাতিয়ো ওয়া সিফাইন। হে আল্লাহ, তুমি আমাদের ধর্ম নেতা
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার বংশধরগণের উপর মানুষের সকল প্রকার রোগ, ঔষধ ও আরোগ্যের সংখ্যা পরিমাণ রহমত ও শান্তি অবতীর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়্যা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইয়্যা ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিয়্যা ওয়া সিফাইন। হে আল্লাহ, তুমি আমাদের ধর্ম নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার বংশধরগণের উপর মানুষের সকল প্রকার রোগ, ঔষধ ও আরোগ্যের সংখ্যা পরিমাণ রহমত ও শান্তি অবতীর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়্যা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইয়্যা ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিয়্যা ওয়া সিফাইন। হে আল্লাহ, তুমি আমাদের ধর্ম নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার বংশধরগণের উপর মানুষের সকল প্রকার রোগ, ঔষধ ও আরোগ্যের সংখ্যা পরিমাণ রহমত ও শান্তি অবতীর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়্যা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইয়্যা ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিয়্যা ওয়া সিফাইন। হে আল্লাহ, তুমি আমাদের ধর্ম নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার বংশধরগণের উপর মানুষের সকল প্রকার রোগ, ঔষধ ও আরোগ্যের সংখ্যা পরিমাণ রহমত ও শান্তি অবতীর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়্যা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইয়্যা ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিয়্যা ওয়া সিফাইন। হে আল্লাহ, তুমি আমাদের ধর্ম নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার বংশধরগণের উপর
মানুষের সকল প্রকার রোগ, ঔষধ ও আরোগ্যের সংখ্যা পরিমাণ, রহমত ও শান্তি অবতীর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়্যা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বি আদাদি কুল্লি দায়ও ওয়া বি আদাদি কুল্লি ইল্লাতিও ওয়া সিফাইন। হে আল্লাহ, তুমি আমাদের ধর্ম নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার বংশধরগণের উপর মানুষের সকল প্রকার রোগ, ঔষধ ও আরোগ্যের সংখ্যা পরিমাণ, রহমত ও শান্তি অবতীর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়্যা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বি আদাদি কুল্লি দায়ও ওয়া বি আদাদি কুল্লি ইল্লাতিও ওয়া সিফাইন। হে আল্লাহ, তুমি আমাদের ধর্ম নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার বংশধরগণের উপর মানুষের সকল প্রকার রোগ, ঔষধ ও আরোগ্যের সংখ্যা পরিমাণ, রহমত ও শান্তি অবতীর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়্যা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বি আদাদি কুল্লি দায়ও ওয়া বি আদাদি কুল্লি ইল্লাতিও ওয়া সিফাইন। হে আল্লাহ, তুমি আমাদের ধর্ম নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার বংশধরগণের উপর মানুষের সকল প্রকার রোগ, ঔষধ ও আরোগ্যের সংখ্যা পরিমাণ, রহমত ও শান্তি অবতীর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়্যা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বি আদাদি কুল্লি দায়ও ওয়া বি আদাদি কুল্লি ইল্লাতিও ওয়া সিফাইন। এবার আপনি আপনার মুর্শিদের চেহারা কল্পনা করতে করতে আপনার চোখ দুটি ধীরে ধীরে খুলুন। প্রিয় সাধক সাধিকা, আপনাকে অভিনন্দন।
আপনার দরুদে শিফা ধ্যানটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। আসসালামু আলাইকুম, জয় গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখছিলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম দরুদে শিফা। তো ইতিমধ্যে দরুদে শিফার যে কিছু ইনফরমেশন পেয়ে গেছেন আপনারা, এবং আল্লাহর রহমতে ভালো মতো করতে পারছেন ধ্যানটি। তো আমি একটু দরুদে শিফা বিষয় নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে। যদিও বা প্রথমে আলোচনা মোটামুটি করে দিয়েছি। তো দরুদে শিফা এমন একটা কমান্ড, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কমান্ড। প্রতিটা দরুদ কিন্তু অনেকগুলো আছে সাধারণত আমাদের কিতাবগুলোতে, কিংবা আমাদের আদি হাদিস এবং পীর পায়গাম্বার উনাদের মাধ্যমে যেই আমরা কমান্ডগুলো পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে নিয়ে এবং তার বংশধরকে নিয়ে বিভিন্ন রকমের কমান্ড, প্রার্থনা আল্লাহ তাআলার কাছে কিংবা শুভেচ্ছা বার্তাকে বলা হয় দরুদ। এটা যদি আমরা দরুদের যে ভাষাগুলোর এবং অর্থগুলো যদি গবেষণা করি তাহলে এটা পাওয়া যায়। প্রতিটা দরুদের মধ্যে এই দরুদে শিফা অর্থ সুস্থতা। তো এখন এই দরুদে শিফা দ্বারা আমরা সাধারণত কি কমান্ড করলাম আল্লাহ তাআলার কাছে। বাংলায় যে আমি দরুদটা আরবিতে এবং বাংলাতে পাঠ করে রেকর্ড করে দিছি, আপনারা এতক্ষণ যে ধ্যানটা করলেন, তো ওখানে বাংলাতে যেটা বলা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধর বন্ধুগণ এদের প্রতি যেন পৃথিবীর সকল রোগ বালাই এবং ওষুধের সব কিছুর ওষুধের ফায়েজ দান করতে, এবং রোগ বালাই থেকে মুক্তি পাওয়ার যে প্রার্থনাটা কিংবা কমান্ডটা করা হলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথাই আসে, অনেক আগের বুজুর্গরা বলেছেন আমাদেরকে, সেটা যে সেটাকে দরুদ বলে, বেশি বেশি দরুদ পাঠ করতে বলেছে। আল্লাহ তাআলাও কিন্তু নবীজির নামে দরুদ পাঠ করতে বলেছেন। আমাদের কিতাবগুলোতে পাওয়া যায় এই শব্দটা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ অর্থাৎ শুভেচ্ছা কিংবা কমান্ড পাঠ করা, যে পাঠ করবে সেটার ফায়েজ কিংবা মজেজা তার মধ্যে সে বিদ্যমান পাবে। ধরুন আমি আপনাকে বলতেছি আপনি সুস্থ থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আপনি সুস্থ থাকবেন, কি আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ, আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ। এই যে কমান্ডটা আমি যখন আপনাকে বলতেছি তখন আমার প্রতিও আল্লাহ তাআলা ওটা বক্সাই দিবে, ওই ফায়েজটা যেটা আমি কমান্ড করতেছি আল্লাহ তাআলার কাছে আপনার বিষয়। তো ঠিক এরকম ব্যাপারটা দরুদের, এই যে দরুদের শিফার ব্যাপারটা এরকমটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর এবং ওনার জন্য আমরা সুস্থতা কামনা করতেছি। দুনিয়ার যত ধরনের রোগ বালাই, কলেরা, সব মহামারী এই ধরনের থেকে মুক্তি এবং তাদের ওষুধের যে মজেজা ফায়েজ, এটা কমান্ড করতেছি আল্লাহ তাআলার কাছে। তো আমরা যে বুজুর্গদের কাছ থেকে শুনছি যে নবীজির নামে নবীজির জন্য দোয়া করলে নবীজি সেই দোয়াটাই আল্লাহ তাআলার কাছে সেই বান্দার জন্য করে। তো এই যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যখন আমরা এই যে পজিটিভ কমান্ডটা করতেছি আল্লাহ তাআলার কাছে, দরুদে শিফার যে কমান্ডটা, এই সেম কমান্ডটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জাগ্রত একটা সত্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমর। তিনি যেইখানেই আছেন জান্নাতুল ফেরদাউসে, ওখান থেকে উনি কিন্তু আমাদের এই কমান্ডটা টের পান। যেমন আমরা যেমন তরিকার মানুষ, আমরা আমাদের মুর্শিদের কাছে যে প্রার্থনাটা করি,
তিনি কিন্তু জানতে পারে। কামেল মুর্শিদ যদি হয় তাহলে কিন্তু সে জানতে পারে তার মনের খবর, তার হচ্ছে মুরিদদের মনের খবর। হ্যাঁ, তো ঠিক তেমনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কালান্দার সে কালান্দার, এবং হচ্ছে নবীর থেকে নবী, এবং হচ্ছে সব থেকে পৃথিবীর মধ্যে হচ্ছে মহামানবের প্রথম শীর্ষে যিনি আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো অবশ্যই প্রতিটা তার ভক্তর এবং তার শিষ্যের খোঁজ ঠিকই জানেন। তো আমরা যখন দরুদে সিফা হিসাবে যখন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া প্রার্থনা করতেছি, আমরা কমান্ড করতেছি, তার কিন্তু অসুখ বালাই কিছু নেই, তার কোনো সমস্যা নেই, কিন্তু তারপরে উনার জন্য আমরা প্রার্থনা যখন কমান্ড করতেছি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা উনার কাছে কিন্তু এটা বক্সায় তার কাছে যায়, পৌঁছে যায়। হ্যাঁ, যখন পৌঁছায় তখন হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ও বান্দার জন্য, ওই বান্দাটার জন্য আবার আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রার্থনা অর্জন করার জন্য এই দরুদ সিফা আমরা পাঠ করি বেশি বেশি, এবং আগের বুজুর্গরা এই দরুদ সিফা বেশি বেশি পাঠ করতে বলেছেন আমাদেরকে। তো এটা দ্বারা আমরা ধ্যান করলাম, তো কমান্ড করলাম যে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবশ্যই যে পৌঁছাবেন ইনশাআল্লাহ। কারণ আমরা ধ্যান যোগে করার চেষ্টা করলাম। অনেকজন তো জিকির করে করতে থাকে, ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি আলা শেষ হয়ে যায় এরকম করতে করতে। তো কিন্তু আমরা কি করলাম, আমরা ধ্যান যোগে বসে আমরা কমান্ড করলাম, বারবার কমান্ড করলাম কি এই দরুদে সিফা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর এবং ওনার প্রতি আমরা সিফা কামনা করলাম। তো এই যে দুনিয়াবির মোহ ভিতর থেকে বেরোয় এসে আপনি ধ্যান মগ্ন হয়ে এই জিনিসটা যে আপনি কমান্ডটা করলেন, অবশ্যই ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাবে, এবং উনিও ইনশাআল্লাহ আপনার জন্য সুস্থতা কামনা করবেন আল্লাহ তাআলার কাছে। এই জন্যই আমি শুধু বলে না, বড় বড় বুজুর্গরা এবং হচ্ছে অনেক কিতাবে পাবেন এই দরুদে সিফার বিষয়ে, যে যারা অসুস্থ আছে কিংবা মহামারী অসুস্থতা আছে, যারা কম অসুস্থতার মধ্যে আছে, তারা বেশি বেশি দরুদে সিফা পাঠ করতে বলেছে। তো এখন বিষয় হচ্ছে এই ধ্যান করে, দরুদে সিফা ধ্যান করে এবং হচ্ছে দরুদে সিফা কালাম বেশি পাঠ করে আপনি সুস্থ হয়ে যাবেন খুব সহজেই। কিন্তু এখন আবার বলতেছি যে এত সহজ না সুস্থ হওয়া। আমি দরুদে সিফা পাঠ করলাম আর সুস্থ থাকলাম, এতই সহজ? দরুদে সিফা তো সবাই জানে না? ঠিকই জানে, অনেকজন জানে। দরুদে সিফা পাঠ করতেছে, তারপর কিডনির সমস্যা, দরুদে সিফা পাঠ করতেছে হাই প্রেসারের সমস্যা, দরুদে সিফা পাঠ করতেছে দেখা যাচ্ছে যে তার হচ্ছে সুগারের সমস্যা, হ্যাঁ, দরুদে সিফা পাঠ করতেছে তার হচ্ছে প্রেসার লো, দরুদে সিফা পাঠ করতেছে তার পেটের সমস্যা, দরুদে সিফা পাঠ করতেছে তার পায়খানা হয় না, দরুদে সিফা পাঠ করতেছে তার হচ্ছে পেশাব হয় না, দরুদে সিফা পাঠ করতেছে তার সঙ্গম মিলন ব্যর্থ, হ্যাঁ, স্বামী সহবাসে কষ্ট, হ্যাঁ, এই যে এরকম। তো এখন বিষয় হচ্ছে যে তাহলে আপনি এখন আপনারা ভাববেন যে আমি হচ্ছে পাগলের মতো কি বকতেছি, কিন্তু আসলে এটাই। কারণ আপনাদের মাথায় প্রশ্ন জাগবে যে এখনই বললাম দরুদে সিফা পাঠ করলে এটা হয় ওটা হয়, আবার এখন বলতেছি হয় না কেন? কারণ আছে, হ্যাঁ, হয় না এবং না হওয়ার মধ্যে কারণ আছে। কারণটা এখন বলি। না হওয়ার কারণটা হচ্ছে আমরা কমান্ড করলাম কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া প্রার্থনা করলাম। এই দোয়া প্রার্থনা, এই মুখটা এবং এই দেহটা, এই বডিটা আগে পবিত্র করে তারপর যদি আপনি মনো পবিত্র করা লাগবে, কিন্তু বডির মধ্যে মনো আছে, হ্যাঁ, বডি পরিষ্কার পরিচ্ছন্ন মানে ওযু করে নিলেন, ঠিক আছে, দিয়ে পরিচ্ছন্ন হয়ে গেলেন মনে করতেছেন, কিন্তু মনের ভিতরে তো ময়লা জমে আছে, ওই ওযু কিভাবে করবেন, ঠিক আছে, কিভাবে ধুবেন, কোন পানি দিয়া। তো বিষয় হচ্ছে মনটা পরিষ্কার করে পবিত্র করে তারপর প্রার্থনা করলে আল্লাহ তাআলা কবুল করে। সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য করেন, আর নিজের জন্য করেন, নিজের পুত্রের জন্য করেন, নিজের পুত্রীর জন্য করেন,
ভক্ত শিষ্যগণের জন্য করেন, যার জন্য করেন। মন পবিত্র যদি না হয় তাহলে আল্লাহ তাআলা আপনার প্রার্থনা কখনোই কবুল করবেন না, আপনার কথাই শুনতে পাবেন না তিনি। এটা আমার কথা না, কোরআন গবেষণা করেন, দেখতে পাবেন। তো তাহলে হচ্ছে আমাদের এই বডিটা পরিষ্কার করতে হবে কি দিয়ে? এই যে সাবান শ্যাম্পু এটা দিয়ে, হ্যাঁ এটা দিয়েও করতে হবে। এটা হচ্ছে কি মেজাজি। হাকে কি করতে হবে কিভাবে? আপনি যেটা দিয়ে হচ্ছে ইনকাম করে খাচ্ছেন, খাওয়া দাওয়া করতেছেন না, ওটা হালাল করতে হবে। হ্যাঁ, যদি ওটা হালাল আর হারাম, আবার যে হাবিবি স্টাইলে আরবি স্টাইলে বলতেছে এই জন্য, কিন্তু হালাল আর হারাম মানে কি সঠিক এবং পবিত্র এবং রাইট ওয়ে, পজিটিভ ওয়েতে আপনি যখন যেটা দিয়ে ইনকাম করতেছেন, আপনি চাকরি হোক ঘুষ খাবেন না, আপনি চাকরি হোক দুর্নীতি করবেন না, চাকরি হোক আপনি ইস্পাত থেকে উস্পার করবেন না, ঠিক আছে? ব্যবসায়িক যদি হন তাহলে হচ্ছে সঠিক দ্রব্যমূল্য দাম নেবেন, অরিজিনালটা বিক্রি করার চেষ্টা করবেন। হ্যাঁ, তো ওইটার মাধ্যমে যদি আপনার ইনকামটা আসে, আর যে ইনকামের দ্বারা আপনি এক কেজি চাউল কিনে খান, ওই চাউলটা হচ্ছে আপনার শরীরকে পবিত্র করবে। এটা হচ্ছে প্রথম শর্ত, পবিত্র পরিষ্কার রাখার। হ্যাঁ, ওই যে সাবান শ্যাম্পু মাখলে পরিষ্কার হয়, কিন্তু ওটা হচ্ছে মেজাজি, হাকিকিটা হচ্ছে এটা। আচ্ছা, এইরকম এটা হচ্ছে খাদ্য, ভিতর পরিষ্কার করলেন, চোখ পরিষ্কার করেন, ভালো কিছু দেখেন, নেগেটিভ কিছু দেখেন না, ঠিক আছে? টিকটক আর হ্যাঁ, টিকটকে এখন ঢুকলে তো খালি দেখতে পাওয়া যায় ওই যে কি জানো, ওই বড় বড় হচ্ছে কি আপেল না কি যেন একটা গান আছে, যাই হোক এগুলোই দেখা যায়। হ্যাঁ, তো এগুলো থেকে দেখা থেকে বিরত থাকবেন। আর শুধু এটা না, আরো অনেক কিছুই আছে, রাস্তাঘাটেও দেখা যায় অনেক, এগুলো দেখা বিরত রাখবেন। চোখটাকে শুদ্ধ রাখতে হবে, পবিত্র রাখতে হবে। চোখ খালি ড্রপ দিলে হয় না, ঠিক আছে? এগুলো করতে হয়। তার সাথে সাথে এবার কান চলে আসুক। হ্যাঁ, কান পবিত্র রাখতে হবে। তো কান দিয়ে হচ্ছে কি করি আমরা সাধারণত? কান দিয়ে হচ্ছে পাশের ঘরের মারামারি গিয়ে এগুলো শুনি, দিয়ে আবার পরে আরেক জায়গায় গিবত করি, ঠিক আছে? ইনফরমেশন লিক করি, ঠিক আছে? এই জিনিসগুলো রং আর রাইট, এই জিনিসগুলো খেয়াল রাখবেন কান পবিত্র করার জন্য। এরকম হাত আছে, পা আছে, হ্যাঁ, আরো অনেক কিছু বডি আছে পার্ট, এগুলো হচ্ছে পজিটিভ কাজে লাগাবার চেষ্টা করবেন, তাহলে পবিত্র হবে। আচ্ছা, এই খাওয়া দাওয়ার ব্যাপারটা বললাম, হ্যাঁ, কারণ খাওয়া দাওয়ার ব্যাপারটা প্রথমে কেন বলেছি, কারণ ওটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ওটা যদি রাইট ওয়েতে না আসে তাহলে হচ্ছে আপনার এই হাত, চোখ, কান, পা এগুলো হচ্ছে নেগেটিভ ওয়েতে কাজ করাবে। এটাই স্বাভাবিক, কারণ বিদ্যুৎ শক্তি ওটা দিয়ে কাজে লাগাবে। হ্যাঁ, সবসময় হচ্ছে ওই বলদ ষাঁড়ের মতো দৌড়াই বেড়াবে সব দিকে। হ্যাঁ, তো এই জন্য এগুলো রাখতে হবে খেয়াল। তারপরে এবার চলে আসবে সূক্ষ্ম পরিশুদ্ধতা, মানে হচ্ছে মন। হ্যাঁ, তার মানে মনকে আগে ধরতে গেলে আগে কতগুলো পরিবর্তন করতে হচ্ছে, পুরো সেটআপটা, পুরো কলকাবজা পরিবর্তন করার পর অদৃশ্য যে ব্যাপারটা, ধরা না ধরার ব্যাপার, যেটাই সত্য ওটাই হচ্ছে মন। হ্যাঁ, তো এই মনটাকে যদি আপনি ধরতে চান তাহলে হচ্ছে আগে এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে করে আসতে হবে। তাহলে আপনি মনটা হচ্ছে তখন আপনার পরিবর্তন করতে পারবেন, ক্ষমতা আসবে, পরিবর্তন ক্ষমতা। এখন আসবে না, আপনি যতই চেষ্টা করেন তবুও আসবে না। হ্যাঁ, তো এই হচ্ছে গেল পবিত্রতা। হ্যাঁ, এখন এই অবস্থানে থাকার পর আপনি যদি এই আমলগুলো করেন, ইনশাআল্লাহ অবশ্যই কাজ হবেই, মাস্ট। কারণ এই দরুদে সিফা দ্বারাই হচ্ছে আগেকার পীর পাইগাম্বারের নবী রাসূলরা আগে হচ্ছে ওই আমাদের বুজুর্গরা পীর, আমাদের হচ্ছে ওলিরা এই জিনিস, এই দরুদি সিফা দিয়ে মানুষকে সুস্থ করে দিছে ফু দিয়া, ঠিক আছে? এবং নিজেও সুস্থ থাকছেন, অনেক দিন সুস্থ জীবন নিয়ে পার করেছেন তারা। ঠান্ডা, সর্দি, কাশি এগুলো হচ্ছে সিজনালি, এগুলো উনাদের লাগতো না, কারণ উনাদের সময়ে পরিবেশটা অন্যরকম ছিল। এখন আমরা পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছি, পৃথিবীর সবকিছুই। হ্যাঁ, তো এগুলো তাদেরও ছিল। যেমন অনেক হাদিসে কিংবা অনেক গল্পতে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বরে থরথর করে কেঁপেছেন রাতের বেলা। হ্যাঁ, এরকম উনি অসুস্থ হয়েছেন, কিন্তু এই টাইপের অসুখগুলো, ওই যে মহামারী টাইপের, হ্যাঁ, যেগুলো হচ্ছে এখন আমাদের সমাজে সাধারণ অসুখে পরিণত হয়েছে, যেমন হচ্ছে জন্ডিস। এটা কিন্তু একটা মহামারী ছিল, এখন জন্ডিসটা স্বাভাবিক হয়ে গেছে, ছোট বাচ্চাদেরও হয়, বড়দেরও হয়, স্বাভাবিক ওষুধ খাইলে ঠিক হয়ে যায়। আগে কিন্তু এটা মহামারী ছিল। এটা কিন্তু আদতেও কিন্তু জন্ডিস, হেপাটাইটিস বি, এই জিনিসগুলো হচ্ছে কিন্তু মারাত্মক মহামারী, মহাব্যাধি বলা হয় এগুলোকে। হ্যাঁ,
তারপর হচ্ছে এই যে সুগারের যে সমস্যা এটা কমন হয়ে গেছে, শ্বাসকষ্ট সমস্যা কমন হয়ে গেছে, এগুলো কিন্তু মহামারী ছিল আগে। তো এই যে এই অসুখগুলো, এগুলো থেকে বাইরে থাকবেন। হ্যাঁ, প্রেসার, হাই প্রেসার, এগুলো থেকে বাইরে থাকা যাবে ইনশাল্লাহ। এগুলো আর বড় ধরনের অসুখও ঠিক করছে, সুস্থ হয়েছে এই কালাম দ্বারাই, এটা আমার বিশ্বাস এবং প্রতিটা মুসলমানের বিশ্বাস। কারণ দরুদ কখনোই মিথ্যা হতে পারে না। একটা ভণ্ড মুসলমানও বলবে যে না মিথ্যা হতে পারে না, একটা আমার মতো ভণ্ডও বলবে মিথ্যা হতে পারে না, ওর মতো ভণ্ডও বলবে মিথ্যা হতে পারে না, আবার পুণ্যবান মানুষও বলবে মিথ্যা হতে পারে না। তো তাহলে আমরাই মিথ্যা হয়ে যাই, কারণ আমাদেরও ওই যে সিস্টেমগুলো একটু পরিবর্তন করতে হবে, না হলে নতুবা কোনো আমলই কাজ হবে না। আচ্ছা, এবার গেল এই জিনিসগুলো। আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা আলোচনা, সুস্থ থাকার জন্য আপনি আমলগুলো করবেন ওই সিস্টেমগুলো অবলম্বন করে, যে এই সিস্টেমগুলো বললাম। হ্যাঁ, এবং তার সাথে সাথে হচ্ছে এক্সারসাইজ করবেন, ইয়োগা করবেন এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করবেন। সেটা হচ্ছে চাইনিজ ফাস্টফুড এগুলো পরিত্যাগ করার চেষ্টা করবেন। প্রাকৃতিক খাবারে চলে যাবেন, যেমন ছোলা, সকালবেলা ছোলা, ভেজা ছোলা খাবেন, রাত্রেবেলা ছোলা ভেজাই দিবেন, সকালে ওইটা সেই প্রথম খাদ্য আপনার। এক গ্লাস পানি ঘুম থেকে উঠে টয়লেট থেকে বের হয়ে এসে তারপর ওই ছোলা, আর হচ্ছে যদি বড় লোক হন তাহলে হচ্ছে বিভিন্ন বাদাম আছে। হ্যাঁ, ওই যে কোটায় এখন পাওয়া যাইতেছে। আগে তো করোনার আমল, আগে অনেক কম দাম ছিল, করোনার আমলের পর থেকে দাম বেড়ে গেছে। হ্যাঁ, এই লোকে আমাদের মতো খাওয়ার সামর্থ্য নেই, আগে খাইতে পারতাম, এখন দাম বেড়ে গেছে। হ্যাঁ, তো বড় লোক ছাড়া যারা খাইতে পারেন, তো ওই বাদাম টাদাম গুলো ভিজাই দেবেন একসাথে রাত্রেবেলা, দিয়ে হচ্ছে সকালবেলা এই জিনিসগুলো খাইতে পারেন। হ্যাঁ, আর যদি আমার মতো ফকির হয়ে থাকেন তাহলে বুট খেন শুধু। হ্যাঁ, শুধু ওইটা, ফাইবার অনেক ভালো ফাইবার পাওয়া যায়, এটা হচ্ছে খাওয়ার চেষ্টা করবেন। যাদের পেটের সমস্যা আছে, অনেকজন বলে যে আমার আমশায় আছে, আমার অমুক আছে, দুমুক আছে, এই জন্য আমি ছোলা খাইতে পারি না, তারাও খাবেন। হ্যাঁ, কিন্তু তার সাথে একটা কাজ করবেন। হ্যাঁ, সেটা হচ্ছে ইয়োগা করবেন, ব্যায়াম করবেন, হ্যাঁ, এক্সারসাইজ করবেন, ভাগা পাতলা সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে ব্যায়ামে আমাদের ডায়াগনোসিস যে সেন্টারটা আছে আমাদের, এই যে অগ্নাশয়, এই অগ্নাশয়টা কিন্তু সঠিকভাবে কাজ করতে শুরু করে। হ্যাঁ, ব্যায়াম করলে যাদের হচ্ছে রুচি নাই, খেতে ইচ্ছা করে না, তারাও খেতে পারবে ব্যায়াম করলে, ব্যায়াম করা শেখান। জিম যদি আপনার সামর্থ্য হয় তাহলে জিম করার চেষ্টা করেন। হ্যাঁ, বাড়ির আশেপাশে যদি এখন তো মেয়েদেরও হচ্ছে জিম আছে। হ্যাঁ, তো জিম প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, যে সেলফি তোলার জন্য না, হ্যাঁ, আর টাঙ্গি মারার জন্য না, ব্যায়াম করার জন্য জিমে যায়। হ্যাঁ, আর জিম যদি না হয় তাহলে হচ্ছে বাড়ির মধ্যে করতে পারেন, কয়েকজনকে নিয়ে কিংবা একা করতে পারেন। হ্যাঁ, ইয়াতে হচ্ছে জিকিরের একটা ট্র্যাক ছেড়ে দেবেন, না হলে হচ্ছে কোনো একটা সাউন্ড, যে কোনো মিউজিক ছেড়ে দিয়ে ব্যায়াম করবেন। হ্যাঁ, ব্যায়ামের অনেক নির্দেশনা আছে, ভিডিওতে পেয়ে যাবেন, অনেক চ্যানেল আছে। হ্যাঁ, তো সব ভিডিও দেখে করবেন না, প্রফেশনাল যে চ্যানেলগুলো আছে ওগুলো থেকে দেখে ব্যায়ামগুলো করার চেষ্টা করবেন। হোমওয়ার্ক অনেক আছে, পুরা হচ্ছে এক সপ্তাহের প্ল্যানিং হিসাবে এরকম অনেক ব্যায়াম আছে। আর ইয়োগা অবশ্যই করবেন। যাদের মেরুদণ্ডের সমস্যা কিংবা হচ্ছে যাদের কোনো শারীরিক কোনো ত্রুটি আছে, তারা হচ্ছে ভারী ব্যায়ামে যাবেন না, তারা ইয়োগা করবেন, ইয়োগাতে কোনো সমস্যা নেই। তবে যারা হচ্ছে প্রেগনেন্ট, যাদের বাবু পেটে আছে, তাদের জন্য একটু ভিন্ন, কিন্তু তাদেরও কিন্তু ইয়োগা আছে। তবে ওই ইয়োগাগুলো যদি করেন তাহলে আমার কাছ থেকে জেনে করতে পারেন, কিংবা এখন গুগলে কিংবা ইউটিউবে সুন্দরভাবে সার্চ দিলে সবকিছু চলে আসে। প্রেগনেন্ট রোগীর জন্য হচ্ছে কোন কোন ইয়োগাগুলো প্রযোজ্য, এই বাংলাতে লেগে সার্চ দেবেন, চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ আমার মতো এরকম ক্রিয়েটর ইনফরমেশন নিয়ে আপনাদের জন্য সহজভাবে পৌঁছে দেওয়ার জন্য ইউটিউবে ছড়াই আছে, কিন্তু আমরা সব সময় মারামারি, ঠুয়াঠুই, গিবত করা করি, এগুলো ভিডিও দেখি বেশি, ইনফরমেশন ভিডিওগুলো খুব কম দেখি। কিন্তু আমার মতো কষ্ট করে অনেক ইনফরমেটিভ মানুষগুলো আছে, সাহায্য করে যাচ্ছে, আপনাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছে, ওই ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, তো ইয়োগা করবেন, ওই যে ছোলা বুট খাবেন সকালবেলা ইয়োগা করতে পারেন। আমি যেটা করি, আমি রাত্রে ইয়োগা করি এবং রাত্রে ব্যায়াম করি। হ্যাঁ, এটা এক একটা মানুষের রুটিন এক এক রকম হতে পারে, তো আমার রুটিনটা একটু এরকম। তো আপনারা যারা হচ্ছে
সকালবেলা ফ্রি পান, সময় পান, তারা হচ্ছে সকালবেলা করে নিতে পারেন। তবে আমি সাজেস্ট করবো আপনাদেরকে রাত্রেবেলা করার, কারণ হচ্ছে রাত্রেবেলা যদি ইয়োগা এক্সারসাইজ এগুলো করা যায় তাহলে হচ্ছে রাত্রে ঘুমটা খুব ভালো হয়। তো এই জিনিসগুলো ফলো রাখবেন, এই জিনিসগুলো করতে হবে। হ্যাঁ, অল্প অল্প করে ইয়োগা করার চেষ্টা করবেন। হ্যাঁ, অল্প অল্প করে। তাহলে এগুলো ইয়োগাটা হচ্ছে আমরা বলতেছি যোগ এটা বহুত আগে থেকে ছিল। আবার আমরা স্কুলে পড়াশোনাও করেছি যে শারীরিক চর্চা করেছি না, আগে যেরকম করতাম এরকম করতাম, বিভিন্ন রকম উঠা বসা, এটাই যোগা। হ্যাঁ, কিন্তু আরো কিছু কিছু ডিপলি থিঙ্কিং আছে এগুলোতে, নিঃশ্বাসের, শ্বাস প্রশ্বাসের। স্কুলে এই জিনিসগুলো আমাদেরকে শেখায় না। বাট হচ্ছে চায়নাতে চলে যান, চায়নাতে কিন্তু শারীরিক শিক্ষা আধা ঘন্টা করে প্রতিদিন স্কুলে করায়। সেখানে মার্শাল আর্ট শেখানো হয়, সেখানে ক্যারাত শেখানো হয়, সেখানে ইয়োগা শেখানো হয়। এই জন্য ওখানকার হচ্ছে ছোট বাচ্চারা তাদের এবং তাদেরও বড় হয়েও তাদের কিন্তু অসুস্থতা অনেক কম চায়নাতে। তারা কর্মঠে, তারা স্থির ধীর, তাদেরকে মেডিটেশনের শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, স্কুলেই কিন্তু মেডিটেশন শিক্ষা দেওয়া হয় সবাইকে। হ্যাঁ, এটা কোনো ধর্ম বিভেদ বলে কিছু না, এটা শারীরিক চর্চার মধ্যে দিয়ে, মেডিটেশনটাও হচ্ছে শারীরিক চর্চার মধ্যেই পড়ে। ঠিক আছে, এই জিনিসগুলো শিক্ষা দেওয়া হয়। তো এখন বিষয় হচ্ছে যে এই সব টোটাল এই জিনিসগুলো আপনারা খেয়াল করে সবকিছু মানে বাউন্ডেড রেখে সবকিছু নিজের মধ্যে, তারপরে হচ্ছে আপনি কি করবেন, বিভিন্ন হচ্ছে আরো যে আমলগুলো আছে এগুলোর পাশাপাশি আপনি দরুদে এই যে শিফা এই আমলটি করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ। আমারও প্রার্থনা থাকবে আল্লাহ তাআলার কাছে আপনারা সুস্থ হন। যারা যে অবস্থায় আছেন আল্লাহ তাআলা আপনাদেরকে এই হচ্ছে শারীরিক হচ্ছে আযাব থেকে মুক্তি দিয়ে আপনাদেরকে যেন সুস্থ করে দেন, আল্লাহু আমিন। তো আচ্ছা, আপনারা আরেকটা যদি আপনাদের আরো গভীর কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে আমাকে ফেসবুকে মেসেঞ্জারে অবশ্যই নক করে হচ্ছে আপনাদের সমস্যাগুলো বলতে পারেন। কিন্তু কথা হলো কল দেবেন না। হোয়াটসঅ্যাপে অনেকজনই নাম্বার পেয়েছেন, কোথা থেকে পেতেই পারেন। নাম্বারে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে ফোন দেন, ইমোতে ফোন দেন। অথচ আমি বলে রাখছি যে আমি কিন্তু ফোনে মোবাইলে ভয়েস কলে ছাড়া আমি ভয়েস কলে কথা বলি না। আমি ভয়েস SMS অথবা ভয়েসে টেক্সটে আমি কথা বলি, তারপরে ডিরেক্টলি আপনারা ফোন দেন। আমি দেখা যাচ্ছে যে হয় ভিডিওর কাজ করি, না হলে যে দেখা যাচ্ছে যে আসনে বসে আছি ওই সময় ফোনটা ঢুকে আমার কিন্তু অনেক সময় কাজে আমার কর্মে মানে ব্যাঘাত ঘটে অনেক সময়। তো এই জন্য আপনারা ওটা চেষ্টা করবেন যে মেসেঞ্জারে মেসেজ দিয়ে অপেক্ষা করবেন, এবং চেষ্টা করবেন। আপনাদের একটা জিনিস দেখছি যে আপনারা মূল কথাটা বাদ দিয়ে বিভিন্ন কথা বলে প্রথমে কথা বলার চেষ্টা করেন, কিন্তু সেই কথাগুলো না বলে আসলে আমার সময় অনেক কম, সীমিত, কারণ অনেক দিকে কিন্তু আমাকে চোখ খাটাতে হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের কথাগুলো সীমিত করে আপনাদের যে সমস্যাটা, বিশেষ করে যারা অসুস্থতার কথা বলতে চান, যারা হচ্ছে বিভিন্ন প্রবলেমের কথা বলতে চান, তাদের সমস্যাটা শুধু ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিবেন, নতুবা টেক্সট করে আপনাদের সমস্যাটা তুলে ধরার চেষ্টা করবেন, সমস্যাটা বলে রাখবেন। আমি আপনাদের সেই সমস্যাগুলো দেখে আমি রিপ্লাই দেবো, 10 দিন হোক 5 দিন হোক আমি অবশ্যই দেবো। হ্যাঁ, কিন্তু অপেক্ষা করে থাকবেন। হ্যাঁ, এই তো যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দরুদে শিফা আপনাদের এটা অবশ্যই দায়িত্ব, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এবং হচ্ছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট এবং লাইক অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কেমন লেগেছে, এবং ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন আত্মীয় স্বজনদের মধ্যে এবং বন্ধু বান্ধবদের মধ্যে। এবং যারা সাবস্ক্রাইব করেননি এখনো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও, ইনফরমেটিভ এবং হচ্ছে সহজ সত্য প্রকাশের যে ভিডিওগুলো এবং ধ্যানের ভিডিওগুলো যদি পেতে চান খুব তাড়াতাড়ি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং নোটিফিকেশন বাটনটা ক্লিক করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তাহলে হচ্ছে ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনাদের যখনই আমি দেবো তখনই নোটিফিকেশনে আপনারা চলে যাবে আপনাদের মোবাইলে। তো আর যারা হচ্ছে সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের জন্য আন্তরিক ভালোবাসা আমার, এবং আমার সাথে এভাবে থাকবেন সর্বদাই। তো ভালো থাকবেন, আর বেশিক্ষণ বসিয়ে রাখবো না। মেডিটেশন করেছেন, যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ধ্যানের বিষয়ে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।